আজকে নিয়ে এসেছি কোনো রকম রান্নার ভিডিও নয়। আজকে যেটা দেখাবো সেটা হলো হোমমেড সিঁদুর কিভাবে তৈরি করা হয়। কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরেই তৈরি করা হয় কিভাবে সিঁদুর। আর এই সিঁদুর পরলে কিন্তু কোনো রকম চুল পড়বে না, আর স্কিনেও কোনো রকম ক্ষতি হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো এখানে আমি নিয়েছি হলুদ। হলুদ কিন্তু মাস্ট দরকার, হলুদ না হলে কিন্তু সিঁদুর তৈরি হবে না। এবারে যেটা দেব সেটা হলো খাওয়া সোডা, মানে বেকিং সোডা যেটা আমরা বলি সেটাই। হাফ বাটি আমি হলুদ নিয়েছি, তার পরিমাপে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম যেটা বেকিং সোডা। এবারে একটা লেবু আমি পুরোটাই দিয়ে দেব। এখানে কিন্তু হলুদের পরিমাপে লেবু নিতে হবে আর বেকিং সোডাও নিতে হবে। আপনারা যতটুকু বানাতে চাইবেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু নিতে হবে। এবারে লেবু আর বেকিং সোডাটাকে হলুদের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আমরা এইভাবেই যদি ঘরে তৈরি করে সিঁদুর পরি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না চুলের, আর কোনো রকম স্কিনেও কোনো ক্ষতি হবে না। দেখো হাত দিয়ে এবারে ভালো করে কিন্তু মাখতে হবে। সিঁদুর তৈরি করার ক্ষেত্রে কিন্তু যত মাখবেন ততই কিন্তু হলুদটার কালার চেঞ্জ হবে। এখানে কিন্তু মাখানোটাই মেন ইম্পর্ট্যান্ট। দেখো মাখাতে মাখাতেই কালারটা চেঞ্জ হতে থাকছে। আমরা অনেকেই সিঁদুর দোকান থেকে কিনে পরি। সিঁদুর যখন আমরা গুঁড়ো সিঁদুর দোকান থেকে কিনে পরি তখন আমাদের অনেকেরই সমস্যা হয় স্কিনের। চুল পড়ে যায়, টাক সেখানে হয়ে যায় যেখানে সিঁদুর পরি, বা স্কিনে অনেক রকম সমস্যা হয়, চুলকানি হয়। তো সেগুলো থেকে যদি বাঁচতে আমরা এই রকম ঘরেই তৈরি করে নিই তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আর লিকুইড সিঁদুরও পড়তে হবে না। এবারে যেটা দিলাম সেটা হলো একটু চুনের জল কিন্তু এখানে মাস্ট দিতে হবে। অল্প একটু চুন নিয়ে আমি জলে গুলিয়ে রেখেছিলাম। চুনের থেকে যে জলটা, চুনটা বসে গেলে যে জলটা উপর থেকে ভেসে আসে সেই জলটাই কিন্তু আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম। এই চুনের জল না দিলে কিন্তু সিঁদুর তৈরি হবে না, আবার বেশি পরিমাণে দিলে কিন্তু সেটা কিন্তু স্কিনের ক্ষতি হবে। দেখো তারপরেও আমি বেশ খানিকক্ষণ মাখিয়েছি। এরপরে যেটা দিচ্ছি সেটা হলো এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাও কিন্তু ভালো কোম্পানির নিতে হবে, ভালো উন্নত মানের ঘি নিতে হবে। এখানে কিন্তু যা ব্যবহার করা হবে তাই কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেটা কোন কোয়ালিটির, কারণ লোকাল কোয়ালিটি বা খারাপ কোয়ালিটির নিলে কিন্তু সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে কখনোই ভালো হবে না। তাই সব সময় চেষ্টা করবেন ঘি, এখানে যা যা জিনিস ব্যবহার করা হবে সেটা কিন্তু একটু উন্নত মানের নিতে। এবারে দেখো হাত দিয়ে কিন্তু ভালো করে মাখছি। এটা কিন্তু যতই ঘষবেন, বারবার বলছি, এটা কিন্তু আমি শেষেও এর গুণাগুণটা বুঝতে পেরেছি। যতই হাত দিয়ে মাখবেন এটার কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে, এককালীন কিন্তু চেঞ্জ হবে না। এটা টাইম দিয়ে কিন্তু হাতে ঘষে ঘষে এর কালারটা চেঞ্জ করতে হবে। দেখো দু হাত দিয়ে আমি এটাকে কিন্তু ঘষে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি পুরাতন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। দেখো কালার চেঞ্জ হচ্ছে কীরকম, বুঝতেই পারছেন সেটা আপনারা। আমি কিন্তু টাইম নিয়ে ঘষেছি, তারপরেও শেষে আমার একটা জিনিস মনে হয়েছে যে আবারও এটা ঘষা লাগবে, তাই কিন্তু শেষে আবার ঘষে আমি কিন্তু কালার ঠিকঠাক পেয়েছি। এবারে যেটা দিচ্ছি সেটা হলো গোলাপ জল দিয়ে আমি একটু সিঁদুরের সেন্ট যেটা হয় সেটা কিন্তু একটু এই গোলাপ জল দিয়ে তৈরি করছি। গোলাপ জলটা দিলে সিঁদুর থেকে একটা ভালো স্মেল বেরোবে, তাই অল্প একটু গোলাপ জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আবারও এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে নেব। বন্ধুরা এখানে কিন্তু যা যা উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকের ঘরে, সবার ঘরেই থাকে, কিন্তু এখানে কিন্তু সবাই বানাতে পারবে না। আমি একটাই কথা বলছি, কারণ এখানে যারা টাইম দিতে পারবেন এটাতে
তারাই কিন্তু এটা ঠিকঠাক রেজাল্ট পাবেন। আর না হলে যারা তাড়াহুড়ো করে বানাতে যাবেন তারা কিন্তু আসল কালারটা কিন্তু বের করতে পারবেন না। অনেকটা টাইম দিয়ে বসলেই এই সিঁদুরের আসল কালারটা কিন্তু আসে। তবে এখানে আমার পুরোপুরি লাল হয়নি, যেটা হয়েছে সেটা হলো মেরুন। মেরুন কালারটা আমি ব্যবহারও করি, আর মেরুন কালারটাই এখানে আমি পেয়েছি। টকটকে যে লালটা হয় সেটা কিন্তু এখানে আমি পাইনি। দেখো মাখানো হয়ে গেছে, এবারে একটু মেলে দিয়ে আমি রোদে দেব শুকোতে, কারণ একটু ভেজা ভেজা আছে, শুকিয়ে গেলে ভালো করে চালিয়ে নেব। তাই দেখো কালারটা দেখো কত সুন্দর বেরিয়েছে, মেরুন কালার কিন্তু এখানে বেরিয়েছে। রোদে আমি 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম, এবারে রোদ থেকে তুলে নিয়েছি। এবারে যেটা করব সেটা হলো একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। যে কোনো চালনির সাহায্যে এটা কিন্তু চালিয়ে নিতে পারবেন, তাহলে একদমে যে মিহি গুঁড়োটা হয় সেটা কিন্তু আমরা পেয়ে যাব। না হলে হলুদের মধ্যে যে ছিবড়াযুক্ত জিনিসগুলো থাকে সেটা কিন্তু থাকলে মিহি হবে না, তাই অবশ্যই কিন্তু চালিয়ে নিতে হবে। আমি কিন্তু দেখো চালিয়ে নিচ্ছি, আর কতটা দানা দানা পেয়েছি বা ছিবড়া পেয়েছি দেখো। এরকম কিন্তু চালিয়ে নিলে কিন্তু হাত দিয়ে দেখলে একটা যেরকম সিঁদুরে আমরা হাত দিই সেরকম কিন্তু মসৃণ সিঁদুর পাবেন। দেখুন কালারটা কত সুন্দর, আর একটু আলোর জন্য একটু ফিকেসে দেখাচ্ছিল, কিন্তু এটা কিন্তু আসল মেরুন কালার। দেখো এরপরেও আমার যেন মনে হয়েছে আরও একটু ঘষা লাগবে, চালিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে আরও একটু ঘষা লাগবে। তাই বন্ধুরা আবারও কিন্তু আমি হাত দিয়ে ঘষা লাগিয়েছিলাম। এরপরে যে কালারটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার বেরোবে বা এত সুন্দর সিঁদুরের রং হবে। দেখো ঢোকাতে ঢোকাতে আমার মনে হয়েছিল কিন্তু এটা আরও যেন ঘষা লাগবে রোদে দিয়ে, তাই অবশ্যই রোদে দিয়ে দিয়েছিলাম আবারও 10 মিনিটের জন্যে। তারপরে দেখো যে কালারটা বেরিয়েছে ঘষা লাগানোর পর, পুরো একদম মেরুন রঙটা বেরিয়েছে। কতটা সুন্দর লাগছে সেটা আমি বানানোর সময় আমি নিজেই ফিল করতে পারিনি যে আমি সিঁদুর বানাতে পারবো। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে ঘরে বানিয়ে নিন। আর একটা কথা বলবো, যতটা পারবেন ঘষা লাগাবেন, তাহলে কিন্তু সিঁদুরটা একদম অরিজিনাল সিঁদুর তৈরি হবে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করলে ঘরেই এইরকম সিঁদুর বানিয়ে নিতে পারবেন। তাহলে দোকান থেকে গুঁড়ো সিঁদুর না কিনে অবশ্যই ঘরে এই কেমিক্যাল ছাড়া সিঁদুর ব্যবহার করলে কোনো রকম স্কিনে কিন্তু ক্ষতি করবে না। কতটা সুন্দর লাগছে দেখো, আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর সিঁদুর তৈরি করতে পারবো। আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো দাগ টেনে কতটা একদমে যেরকম সিঁদুর হাতে দিলে যেরকম একদম সফট হয় সেই রকম কিন্তু একটা সিঁদুর আমি তৈরি করেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।